ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, মেহরবানি করে এখন শান্ত হন, নীরব হন। আমি মনে মনে অপেক্ষা করতেছিলাম যে আরেকজন না আসলে সারি কিভাবে। আমি আগেই কইছি আপনারা, আমি বাড়ির যাইতে যাইতে কইতেছি শোনেন, কইতাছি আমি আগেই কইছি আমার বাড়ির যাইতে যেতে রাস্তায় রাত হইব। তারপরও আমার আসতে যেমন সময় লাগছে, শ্রম লাগছে, আপনারা আমার আনতেও কিছু না কিছু কষ্ট হয়েছে। আমার আসা যাওয়ার কষ্ট আর আপনারা আমার আনা নেওয়ার কষ্ট যেন বিফল না যায়, এই জন্য কিছু কথা বলার ইচ্ছা আমারও আছে। তসলিমা নাসরিন অনেকগুলি বই লেখছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ের এক জায়গায় তসলিমা নাসরিন লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীর অবস্থাতেই রাখতে পারে না। বলে কেন? বৈষম্য কেন? নারী পুরুষের সমান অধিকার আমরা চাই। বলেন তো বাংলাদেশে কোন শিক্ষিত মুসলমান দাবিদার নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা? কি গুড়ার ডিম বুঝো তুমি সমান, আর কি গুড়ার ডিম বোঝাও অধিকার? কুচ্ছু গুড়ার ডিম বুঝে না। ইহুদি খ্রিস্টানের পুশিং করা মন্ত্র তুতার গুলির মতো খালি ভাগ করে। সমান অধিকার শব্দ দুইটা কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, ইহুদি খ্রিস্টানদের সমাজ থেকে আমদানিকৃত। আপাতত এটা মনে রাখেন, আমি কাহিনী বলার টাইম নেই আমার। আপনারা এখানে বাড়ির থেকে আইয়া পৌঁছতে সারাদিন লাগছে, আর আপনারা এখান থেকে বাড়ির পৌঁছতে রাস্তায় ফজরের নামাজের টাইম কি মনে করেন কতটুকু অবসর? বেশি লম্বা কথা বলার সময় নাই, শুধু আপাতত এইটুকু মনে রাখেন। সমান অধিকার দুইটা শব্দ আমাদের সমাজে তথাকথিত নামদারি কিছু শিক্ষিত মুসলমানের যে তুতার বুলির মতো জপে, এটা এদের মস্তিষ্ক প্রসূত নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। ইসলামের বিধানে নারী পুরুষ সমান অধিকার নয়, নারীর হয়তো পুরুষের উপর অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। আমার কথা বুঝা থাকলে বলেন, ইসলামে নারী পুরুষ সমান অধিকার, না নারীর কম অধিকার, না নারীর বেশি অধিকার? এইটা জীবনে বলবেন না। এই সমস্ত মুসলমান নামদারি ইবলিসদের কুযুক্তি থেকে নিজেদের ঈমান রক্ষা করার জন্য জীবনে কোনোদিন বলবেন না ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না, বেশি অধিকার দেয়। ইসলাম মহিলাকে পুরুষের সমান অধিকার দেয় না বেশি অধিকার দেয়? দু একটা উদাহরণ বলবো, শোনেন। দুই একটা উদাহরণ। কোন বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব হয়। কতদিন? নাবালক থাকবে যতদিন, আগেও বলছি। কিন্তু এই বাবার ঘরে যদি একটা মেয়ে জন্ম হয়, মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। নাবালক থাকবে যতদিন, না বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান হইল না? তোর বাপের মাথা হইল যেটা কয় সমান অধিকার চাই, হিদার বাপের মাথা হইছে না? বুঝেন না কিছু? বলেন কি হইছে? সমান অধিকার হইছে না অগ্রাধিকার হইছে? তাহলে ইতানে সমান অধিকার বুঝা তো হেগুরার দিন, না ইহুদি খ্রিস্টানদের পুশিং করা বুলি তুতার বুলির মতো জপে?
হ্যাঁ, তুতার বুলির মতো হবে। কারণ ইসলামের প্রাথমিক শিক্ষার অভাব। ইসলামের প্রাথমিক শিক্ষার একটা কথা কি ছিল? আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। এই বিধানটা মানলে কই তুই গেল অগ্রাধিকারের একটা উদাহরণ। এবার শুনেন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে যেভাবে সাবালক হলে বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালক হলে বিয়ের দরকার। সুতরাং একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়া হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? বুঝে শুনে কইবেন, না বলতে কিচ্ছু কইবেন না, আমি বলবো। একটা সাবালক ছেলের সাথে একটা সাবালিকা মেয়ের বিয়া হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? কাজেই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে যদি কোনো ফিস ধার্য করা হয়, ফিস আপনার বিবেক বলে ফিসটা একতরফা হওয়া দরকার না উভয় পক্ষে হওয়া দরকার? ইসলামের বিধান বলে মোটেও না, মেয়ে কোনো ফিস দিবে না, ফিসটা শুধু পুরুষে দিতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যে একটা ফিস লাগে, এটারে ইসলামের ভাষায় মুহরা না কয়, কি কয়? উভয় পক্ষে দেয় না একতরফা? এটা একটা সমান অধিকার হইল না? তোর বাপের মাথা হইল কি হইল? অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। আজকে যদি আপনারা এই ইহুদি খ্রিস্টানের পাঁচাটা দালালদের স্লোগানটা মেনে নেন যে আমরাও নারী পুরুষের সমান অধিকার চাই, তাহলে আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে ওরা বলবে যে আমি যেহেতু তোর বিয়ার মোহর দিলাম 5 লাখ টাকা, তুইও আমার যৌতুক দিবি 5 লাখ টাকা, যেহেতু সমান অধিকার। কেমন মজার সমান অধিকার! বলেন, এটাকে মজার সমান অধিকার বলা যায় না অভিশপ্ত সমান অধিকার? মজার সমান অধিকার, অভিশপ্ত সমান অধিকার। এই সমস্ত আকৃতি কুকৃতিমূলক কথা তথাকথিত শিয়াল পণ্ডিতেরা মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে কেন? একমাত্র ইসলামের প্রাথমিক শিক্ষার অভাবে। কোন শিক্ষার অভাবে? প্রাথমিক শিক্ষার একটা কথা কি ছিল? কাবিলতু জামিয়া আহকামি, আল্লাহর যাবতীয় বিধান মান্না মুসলমান হইলাম। আল্লাহর যাবতীয় বিধান মান্না। এই তুই মানলে কোথায় রে? তুই দিক সমান অধিকার আল্লাহ দিয়া রাখছে, অগ্রাধিকার, তুই মানলে কোথায়? এরপরে দেখুন, একতরফা মোহর দিয়েই শেষ নয়, সারা জীবনের খুরাকি। খুরাকি বুঝেন? সারা জীবনের খুরাকি বলেন কে দিবে কারে? এটা সমান সমান না একচেটিয়া? সারা জীবনের লিবাস পোশাক কে দিবে কারে? সমান সমান না একচেটিয়া? সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিব কারে? সমান সমান হইল না একচেটিয়া? আজকে যদি আপনারা মেনে নেন স্বামী নারী পুরুষের সমান অধিকার, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বউয়ের নিজের বাপের বাড়ি 1 বছর রেখা 1 বছর পরে বলবে আর 1 বছর আমি তোর বাপের বাড়ি বসবাস করব, যেহেতু সমান অধিকার। মজা শিক্ষা লইও সমান অধিকার মানলে হবে। এইভাবে সমান অধিকারের দাবি করিয়া কিছু লোকে বলে বাবার তেজ্য সম্পদের ছেলে যে পরিমাণ অংশ পাবে মেয়েকেও সেই পরিমাণ দিতে হবে, যেহেতু উভয়েই একই বাবার সন্তান। কিন্তু ছেলের জীবনে যে খরচ আছে 3টা, এইটা বলে না, শুধু অংশ যে ভাইছে 2টা হিটা করে। আর মেয়ের জীবনে যে খরচ নাই একটাও, তারপর অংশ পাইছে, এইটা কয় না। এই সমস্ত কুকীর্তি, আমি এগুলির কুকীর্তি কই, কুযুক্তি কই, শয়তানি যুক্তি কই। তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষাজীবীরা
মুসলমান সমাজে এই সমস্ত শয়তানি কুযুক্তি প্রচার করে বেড়াচ্ছে কিনা? আমার কথা বুঝে থাকলে বলেন, ইসলামের উন্নত শিক্ষার অভাবে, মাধ্যমিক শিক্ষার অভাবে, না ইসলামের প্রাথমিক শিক্ষার অভাবে? প্রাথমিক শিক্ষাটা কি ছিল? আল্লাহর সমস্ত বিধান মান্যা মুসলমান হয়েছি। আল্লাহর সমস্ত বিধান মান্যা মুসলমান হয়েছি। এই তুই মানলে কোথায়? মান্যা মুসলমান হয়েছ? কিসের গুড়ার ডিমের মুসলমান তুই? এই জন্য বলছিলাম, ইসলামের প্রাথমিক শিক্ষার সিলেবাসটা অতি সংক্ষিপ্ত, মাত্র 4টা জিনিস। কটা জিনিস? 1 নম্বর সহিশুদ্ধ কলেমা কালাম, 4টা কলেমা। সহিশুদ্ধ কলেমা কালাম কটা? 4টা। 2 নম্বর সহিশুদ্ধ উযু গোসল। উযু গোসল বলতে পারেন কেউ উযুর কত ফরজ আর গোসলের কত ফরজ? শিখতে কমাস লাগবো। তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষার সিলেবাসটা কত লম্বা মনে করেন আপনারা? একেবারে শর্টকাট, একেবারে শর্টকাট। সহিশুদ্ধ কলেমা কালাম, সহিশুদ্ধ উযু গোসল, সহিশুদ্ধ পাক না পাক, সহিশুদ্ধ নামাজ বন্দেগী। নামাজের 13 ফরজ। নামাজে ফরজ কটা? শিখতে ক বছর লাগে? নামাজের ওয়াজিব 15টা, শিখতে ক বছর লাগে? 19 কারণে নামাজ ভেঙে যায়, ক বছর লাগে শিখতে? এই মাত্র নিয়মিত লেখাপড়া করলে মাত্র কয়েক মাসেই ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা যায়। মাত্র কয়েক মাস নিয়মিত লেখাপড়া করলে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা যায়। এইটুকু থেকেও জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে পরিকল্পিতভাবে, যেন এরা বড় হইয়া ইসলামের বিধানের বিরুদ্ধে শয়তানি যুক্তি দিতে পারে। ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে, না বুঝার কারণে, না পরিকল্পিতভাবে। এবার একটু বুঝেন পরিকল্পিতভাবে কিভাবে। আমাদের বাংলাদেশের গদিতে যখনই যারা যায়, এরা কিছু লোকের কাছে দায়িত্ব দেয় প্রাইমারি স্কুলের সিলেবাস তৈরি করে দেওয়ার জন্য, কিছু লোকেরা তো দায়িত্ব দেয় হাই স্কুলের সিলেবাস তৈরি করে দেওয়ার জন্য, কিছু লোকেরা তো দায়িত্ব দেয় কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করে দেওয়ার জন্য। যাদের হাতে দায়িত্ব দেয় তারা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হতে পারে, কবি শামসুর রহমান হতে পারে, সালমান রুশদি হতে পারে। যেগুলির নাম বলছি 2-1টা চিনই না আপনারা? 2-1টা চিনন? একটার বাড়ি তো আপনারা বৃহত্তর ময়মনসিংহ। কোনটা? তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন তার লিখিত এক সাহিত্য বইয়ে লিখেছে তার মা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ত। আমি জানি না।